খানো মন চাই কেন সুদা তোর বাহার গালো দে না তোর মার গালো দে না তোর দাঁত বৃষ্টির গালো আমার ভুঁড়িকে সুদাইয়া হাইব তোর যদি বাহার মাথা মুড়াতে আমার সামনে আইয়া হোক তোর বাপরে আমার সামনে ফাটা বলে তোর ভুঁড়ি সুদা হেরে এটার জবাব আমি নেব। আচ্ছা তো বলেন স্ক্রিনের মেয়েটি আপনার সাথে কি কি করেছে বিস্তারিত বলে দেন। যে স্ক্রিনে যে মেয়েটার ছবি দেখতেছেন ও হচ্ছে আমার ওয়াইফ। সে বাপের বাড়ি যাইয়া আমার 16 লাখ টাকা নষ্ট করে সে বাপের বাড়ি চলে যাইয়া সে কি করছে 2024 সালে আমার একটা ছেলে সন্তান হয়। আমার ছেলে সন্তানটা ওই আর ওই মায় দুজনে মিলে আমার ছেলে সন্তানটা মেরে ফেলার পরে সে এখন পরকীয়া লিপ্ত হয়ে গেছে। আর আমি এখানে স্ক্রিনের মধ্যে সে যে ছেলের সাথে পরকীয়া করছে এই ছেলের ছবিও কিন্তু এখানে আছে, ঠিক আছে। সে আজকে আমার একদম নিঃস্ব করে দিছে, আমার একদম পথের ফকির বানাইয়া সে এখন পরকীয়া লিপ্ত হয়ে গেছে। তো এখন আমার মনে করি যে আমি অনেক ধরনের অনেক সুযোগ সুবিধা চাইছি, মানে আইনগত কিংবা বিচার সালিশ মানে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা আমি পাই নাই, যার কারণে আমি সোশ্যাল মিডিয়া আসছি। সে আমার টাকা পয়সা তো নষ্ট করছে আমার একটা ছেলে সন্তান মারছে, এমনকি সে এখন আমার ফ্যামিলিকে হুমকি দামকি দিতেছে, মামলা করবো তেন অনেক কিছু। আর তার যে পরকীয়া যে পুরুষগুলা ছিল পুরুষগুলা কিন্তু একজন না, পুরুষগুলা কিন্তু অনেকজন ছিল। তো এখন প্রত্যেকেই আমার সিমের মধ্যে ফোন দিতেছে, ফোন দিয়ে সবাই কি করছে আমার ব্ল্যাকমেল করতেছে যে আমার হ্যান্ড করবে, মানে আমার ফাইলে আমার দুনিয়াতে উঠাই লিব। আমার শাশুড়ি আমার কি দিতে এগুলো ভয়েস রেকর্ডিং আমি সবকিছু স্ক্রিনে দেওয়া হবে। হ্যাঁ এই আপনি যেগুলো বলছেন ওই মেয়ের মায়ের যেসব ভয়েস রেকর্ড বা মেয়ের মায়ের ফটো সবকিছু গত ভিডিওতে দেওয়া আছে। যারা গত ভিডিও দেখেন নাই এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া হবে, আপনারা সবাই সেই ভিডিওটি দেখে নেবেন। এবং এই ভিডিওটা আমি আশা করব আপনারা সবাই অনেক বেশি পরিমাণ ছড়িয়ে দেবেন যাতে এই ভাই তার সঠিক বিচার পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বিষয় নিয়ে যদি আর কোনো আপডেট থাকে তাহলে সেটি অন্য ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এই ভাইয়ের এখানে কি দোষ আছে আপনারাই বলবেন, যে ওনার তো কোনো দোষ ছিল না, এখানে কেন তার সাথে এমনটি করা হলো।